দিলেন, কষ্ট করে হাল দিয়ে খুঁড়লেন, চাষ দিলেন, তাদের পানি সেচ দিয়ে ফসলটা বড় করলেন, বড় করে ফল ধরার উপযোগী হলো। সেই সময়টাতে যদি আপনি ফসলটাকে গরু ছাগল বা যে কোনোভাবে আপনি নষ্ট করে দেন, তাহলে আপনার পরিশ্রমটাকে সার্থক হলো না ব্যর্থ হলো? ব্যর্থ। তাহলে দুনিয়াটাতে আল্লাহ পাক আমাদেরকে শস্য ক্ষেত হিসেবে দিয়েছে। এই দুনিয়ার আমাদের জীবনটা হচ্ছে সেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। নফস অর্থাৎ আমার আত্মা, মানে এটাকে বলছে নফসে আম্মারা, অর্থাৎ খারাপ। এই নফস সবসময় খারাপের দিকে মানুষকে নিয়ে যায়। আর বিবেক, বিবেক হচ্ছে মানুষকে সবসময় কোনটা সঠিক, কোনটা অন্যায়, কোনটা ভুল, এটা কি মানে ইন্ডিকেট করে দেয় বিবেক। বিবেক আর নফস সবসময় চায় যে খারাপ পথে যায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। যে শস্য ক্ষেতের কথা বললাম, আমলটা করবেন কোথায়? ওই শস্য ক্ষেত্রে। আপনি কিভাবে এই শস্য ক্ষেত্রে চাষাবাদ করবেন সেটা বিবেক দিয়ে দিয়েছে আল্লাহ পাক এবং আপনাকে স্বাধীনতাও দিয়েছে। তাহলে আপনি আপনার বিবেককে কাজে লাগাচ্ছেন নাকি বিবেককে নফসের উপর ছেড়ে দিয়েছেন? আপনার অন্তরটাকে একটা নফস যেটা বলে সেটা করে বেড়াচ্ছে। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদের এই আমলের দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে, আমলের দিক থেকে আল্লাহকে অধিক পরিমাণে সন্তুষ্ট করতে পারে, সেই জন্য কিন্তু দুনিয়াটা দেওয়া হয়েছে। আর দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে পাঠালেন আর সেটাও বলছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি এইভাবেই তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের জন্য সাক্ষ্য হতে পারো। ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল যেন তোমাদের জন্য সাক্ষ্য হতে পারে। তাহলে আমরা মানুষের সঙ্গে সাক্ষ্য হবো কি করে? আমাদেরকে দেখে মানুষ মনে করবে হ্যাঁ এটাই মুসলমান, এটাই হলো ইসলাম, এটাকে অনুসরণ করলে আমার দুনিয়ার ও আখিরাতে কল্যাণ, এটা যেন মানুষ মনে করতে পারে। অন্য একজন মানুষ আমাকে দেখে যেন মনে করতে পারে সেরকম চরিত্র আমাদের ভালো করতে হবে, সেই কথাটাই বলছেন। আর ওই যে আয়াতটা বলেছেন আমাদের শিমুল যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাত। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাত। অর্থাৎ মুসলিমদেরকে বলা হয়েছে, যারা আল্লাহকে স্বীকার করেছে, এই মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বাছাই করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সত্য পথের আদেশ দিবে, সৎ পথের আদেশ দিবে, তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়াতু'মিনুনা বিল্লাহি, একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে। তাহলে এই কাজটা এখানে তিনটা কাজের কথা বলা হয়েছে, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এবং নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করা, মুমিন হিসাবে মানুষের সামনে সাক্ষ্য হিসাবে তুলে ধরা। এই তিনটা কাজ। আরেকটা আয়াত আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আমি যখন জমিনে কোনো জাতিকে, কোনো একটা জনপদকে কোনো রাষ্ট্রের ক্ষমতা যখন দান করি, তখন তার কাজ হয় চারটা। এক নম্বর হচ্ছে সে জমিনে নামাজ কায়েম করবে। দুই নম্বর হচ্ছে সে যাকাত ব্যবস্থা প্রচলন করবে। তিন নম্বর হচ্ছে সে ভালো কাজের সমস্ত ভালো কাজগুলোকে প্রচলন করবে। আর 4 নম্বর হচ্ছে সে সমস্ত খারাপগুলোকে ঝেড়ে বিদায় করবে। এই চারটা কাজের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে ওখানে আগে বললাম 3টা আর এখানে বললাম 4টা। এই 4টা কাজ আর 3টা কাজ, 7টা কাজ। এই 7টা কাজ মানুষ হিসাবে আমাদেরকে করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এই কাজটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এই যে 11 থেকে 25 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত আমাদের এই কাজটা করার জন্য বলা হয়েছে। এই কাজটা চলমান, কখনো শেষ হবে না।
মৃত্যু পর্যন্ত চলবে। তবে বিশেষভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই সময়গুলো দেওয়া হয়েছে। আমরা এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চষে বেড়েছি এই কয়েকদিন 14 দিন যাবৎ আমরা ওয়ার্ডের বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই দাওয়াতগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। তাহলে এই দাওয়াতি কাজটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। যদি বলা হলো মহান আহসান কওলা মিম্মান দাআ, কার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এটা নিঃসন্দেহে সবচেয়ে ভালো মানের কাজ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। এই কাজটা করার জন্য আল্লাহ পাক এভাবে আদেশ করেছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইযাতিল হাসানাহ, তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমত সহকারে।